নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলুর রোল রেসিপি শেয়ার করব। এগুলো খেতে কিন্তু খুবই মুখরোচক আর মুচমুচে খেতে হয়। আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আলুর রোল তৈরি করার জন্য একটা বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর ময়দায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এবার নুন আর কালো জিরে ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো সাদা তেল 3 থেকে 4 চামচ। সাদা তেলটা এখানে ময়ান হিসেবে ব্যবহার করছি। এবার ভালো করে সাদা তেল ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। এবারে দেখুন ময়দার সাথে সাদা তেল খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দার ডো তৈরি করব। লুচি, রুটি, পরোটা বেলার জন্য যেরকম ময়দা মাখে সেরকমই ময়দা এখানে মাখতে হবে। তাই আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটা একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেবো সাইড করে ঢাকা দিয়ে। এবার আলুর রোল তৈরি করার জন্য আলুর পুর তৈরি করব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। এবার সাদা তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। অল্প পরিমাণে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। একটা ছোট সাইজের গাজর এইভাবে কুচিয়ে আমি তেলের মধ্যে দিয়েছি। এবার গাজরটা আমি ভেজে নেবো 1 মিনিটের মতো, কারণ গাজর কিন্তু নরম হতে একটু টাইম লাগে। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুন হলুদ দেওয়ার জন্য পেঁয়াজ আর গাজর খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা রসুন, আর দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। সব দিয়ে এবার খুব ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবার গুঁড়ো মশলার সাথে এটা খুব ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে কিন্তু আলুর রোল আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। টমেটো সস দিলে এটা কিন্তু খেতে খুবই চটপটা অর্থাৎ মুখরোচক খেতে হয়। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বন্ধুরা, আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে ধনেপাতা ছাড়াই এটা করে নেবেন। এবার সব কিছু দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা মিশিয়ে নেব আমি 2 থেকে 3 মিনিট, গ্যাসের ফ্লেম একদম লো করে। 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আলুর রোল তৈরি করার জন্য আলুর পুর একদম রেডি। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। দেখুন আলুর পুরটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দা থেকে আমি লেচি তৈরি করে নেব। আর লেচিগুলো খুব ছোট অথবা খুব বড় করব না, যেমন আমরা রুটি বেলি সেরকম লেচি এখান থেকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখান থেকে 7টা লেচি তৈরি হয়েছে। এবার এটা বেলার জন্য আমি এখানে একটা বেলনা নিয়েছি। এবার একটা এখানে লেচি নিয়েছি, আর লেচিটা বেলার জন্য আমি শুকনো ময়দা ব্যবহার করছি। তো
তো শুকনো ময়দা দিয়ে আমি এটা রুটির মতো বেলে নেব। তবে এটা খুব বড় রুটি তৈরি করব না, একটা মিডিয়াম সাইজেরই রুটি তৈরি করব। এবার ডিজাইন তৈরি করার জন্য আমি ওপরের কিছুটা অংশ আর নিচে পুর রাখার জন্য কিছুটা অংশ ছেড়ে দিয়ে আমি এইভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে কাটছি, আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবেন। এবার নিচে যে পুর রাখার জন্য আমি জায়গা ছেড়েছিলাম সেখানে পরিমাণ মতো পুর আমি লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি। তো পুরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি। এবার জল দিয়ে এই যে পুরো ধারগুলো আছে আমি ধারে ধারে জল দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে চিটে যায় আর ভাজার সময় খুলে না যায়। তো জলটা আমি কিন্তু খুব ভালো করে চারি সাইডে দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি মুড়ে নেব। তো কীভাবে মুড়ছি দেখে নিন। আমি এইভাবে নিচ থেকে এটা মুড়ে দিয়েছি, আর যে সাইডগুলো আছে ওগুলো কিন্তু আমি মুড়ে দেবো, নাহলে এটা খুলে যাবে। তো প্রথমে নিচটা মুড়ে দিয়ে এই যে সাইডগুলো আছে আমি সাইডগুলো আস্তে আস্তে কিন্তু মুড়ে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু চিড়ে দিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তাই আমি এগুলো খুব ভালো করে চিটিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। এবার দেখুন সাইডগুলো কিন্তু মোড়া হয়ে গেছে, তাই আমি এটা এবার রোল করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে রোল করে নিলেই তৈরি হয়ে গেল আলুর রোল। দেখুন আলুর রোলে কত সুন্দর ডিজাইন হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আপনাদের সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা বেলার সময় একটু কিন্তু মোটা রেখেই বেলতে হবে, মানে খুব বেশি পাতলা অথবা খুব বেশি যেন মোটা না হয় সেরকমই কিন্তু এটা বেলতে হবে। তো দেখুন এরকম আমি একটা খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা না রেখে একটা রুটি বেলে নিয়েছি, আর ওপর দিয়ে এরকম কেটে নিয়েছি নিচে পুর রাখার জন্য জায়গা রেখে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখে আমি বেলেছি। এবার আমি পুর দিয়ে দেবো। পুর দেওয়ার পর একইভাবে সাইডগুলো ছিটিয়ে দেওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচটা মুড়ে সাইডগুলো একইভাবে মুড়ে দিচ্ছি। তো সাইডগুলো দেখুন খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার এটা রোল করার পালা। তো আমি এবার পুরটা ঠিকঠাক করে নিয়ে আমি এইভাবে এটা রোল করে নিচ্ছি, আর ঠিকঠাক করে চিটিয়ে নিতে হবে যাতে এটা না খোলে। তো দেখুন এইভাবে পুরোপুরিভাবে রোল করে দিলাম, একটা আলুর রোল তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সমস্ত আলুর রোলগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। তাই কড়াই আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এবার এগুলো আমি ভাজতে দিয়ে দেবো। তবে সাদা তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, অল্প গরম করেই এইগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, তাহলে এগুলো কিন্তু খুব মুচমুচে খেতে হবে আর অনেকক্ষণ কিন্তু এগুলো মুচমুচে থাকবে। এবার আমি আলুর রোলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না এইগুলো লাল লাল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এগুলো কিন্তু একবারে লাল লাল তৈরি হয়ে গেছে, তার মানে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এগুলো এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি এখানে 4টে আলুর রোল ভেজেছি, এখনও কিন্তু 3টে বাকি আছে। একইভাবে আমি ওগুলো ভেজে নেব। বন্ধুরা এগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি এগুলো টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আর বন্ধুরা আপনারাও বাড়িতে আলুর রোল এইভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর বাড়িতে তৈরি করলে খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।